আমরা এক্সারসাইজ সেট 1.4 এর কয়েকটা অঙ্ক দেখব। তো প্রথমে 21 এর বি নাম্বার অঙ্কটা দেখি। কম্পিউট পি অফ এ ফর দ্য গিভেন ম্যাট্রিক্স এ অ্যান্ড দ্য পলিনোমিয়াল। একটা পলিনোমিয়াল দেওয়া আছে পি অফ এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, আর একটা গিভেন ম্যাট্রিক্স এ দেওয়া আছে 3 1 2 1। তো পি অফ এ বের করতে হলে আমাদের যেটা করতে হবে, এক্স এর জায়গায় এ বসিয়ে দিতে হবে। তাহলে এই যে এখানে এবং এখানে এক্স আছে, এই দুই জায়গায় আমি এ বসিয়ে দিলাম, তাহলে 2a স্কোয়ার মাইনাস এ। আর যেখানে 1 আছে, এই 1 এর জায়গায় 1 এর সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স 2/2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করব, কারণ এটা যেটা দেয়া আছে সেটা 2/2 আকারের, এই কারণে এখানে 2/2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউজ করব। তো এখানে a স্কোয়ার মানে হলো a ইন্টু a, তাহলে আমরা a তার সাথে ইন্টু দিয়ে আরেকটা a লিখলাম, আর এখানে a এর ভ্যালুটা লিখে দিলাম, আর এই i এর জায়গায় একটা 2/2 আকারের আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম। তো ম্যাট্রিক্স গুণের নিয়ম অনুসারে এই দুইটাকে যদি গুণ করি তাহলে আমাদের এই রেজাল্টটা আসে। আশা করি সবাই গুণ পারো, আর বাকিটা যেভাবে আছে সেভাবেই রাখলাম। এখন এই যে 2 একটা স্কেলার, এই স্কেলারটা দিয়ে এই ম্যাট্রিক্সের সাথে গুণ আছে, তাহলে এই 2 দিয়ে আমি প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ করে দিব। তাহলে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ করে দিলাম, আর বাকিটা যেভাবে ছিল সেভাবেই আছে। এখন আমি দুটো দুটো করে কাজ করি, ইচ্ছা করলে পুরোটা একসাথে কাজ করা যায়, সমস্যা নেই। যে এই দুইটা ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্স থেকে পরের ম্যাট্রিক্সটা বিয়োগ করে দিই, তাহলে এন্ট্রি বাই এন্ট্রি বিয়োগ করতে হবে। যে 22 থেকে 3 বিয়োগ করলে 19, 8 থেকে 1 বিয়োগ করলে 7, একই রকম ভাবে এই 16 এবং 6 থেকে আমরা প্রথম 2 বাদ দিলাম এবং 1 বাদ দিলাম, তাহলে আমাদের 14 আর 5 থাকে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্স যা ছিল এখানে লিখে দিলাম। তারপরে আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে যোগ করে দেব। তাহলে 19 আর 1 এ 20, এই 7 আর এই শূন্যতে 7, এদিকে 14 আছে আর 5 আছে, আমরা 0 এবং 1 এর সাথে যোগ করলে 14 এবং 6 হয়ে যায়। তাহলে এটাই আমাদের অ্যান্সার, সহজ অঙ্ক। 13 নম্বর অঙ্কে দেওয়া আছে ভেরিফাই দ্যাট দ্য ইকুয়েশন, অর্থাৎ এ বি সি তিনটা ম্যাট্রিক্সের গুণফল তার ইনভার্স করলে এটা যে এই সি ইনভার্স বি ইনভার্স এ ইনভার্সের গুণফল হবে, সেটা উদাহরণের মাধ্যমে প্রমাণ করতে হবে আমাদের। তো এ বি সি দেওয়া আছে, তো এগুলো ইউজ করে আমরা এই জিনিসটা বাম পক্ষ এবং ডান পক্ষ আলাদা আলাদা করে বের করে দেখব যে এরা সমান হয় কিনা। তো প্রথমে এ বি সি এর গুণফল বের করে তারপরে আমরা তার ইনভার্স বের করব। তাহলে প্রথমে এ বি সি এর গুণফলটা বের করি। এ এর মান লিখলাম ইন্টু বি এর মান লিখলাম ইন্টু সি এর মান লিখলাম। তো দুইটা করে গুণ করলাম, যে প্রথমে এই দুইটাকে গুণ করব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুসারে, গুণ করলে এটা আসে। তার সাথে পরে যেটা আছে এটা এখানে আবার লিখলাম। এখন আবার এই দুইটাকে গুণ করব, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের নিয়ম অনুসারে এই দুইটাকে গুণ করলে এই রেজাল্টটা আসে। তো এখন আমাদের টার্গেট হলো এটার ইনভার্স বের করতে হবে। তো পরবর্তীতে আমরা এটার ইনভার্স বের করি, যে এ বি সি এর গুণফল তার উপরে ইনভার্স দেওয়া আছে। তাহলে এই ইনভার্স ম্যাট্রিক্স 2/2 আকারে ইনভার্স ম্যাট্রিক্স আমরা খুব সহজে বের করতে পারি। যে আমরা -18 এবং 36 এরা একে অপরের স্থান বদল করবে, যে 36 এর জায়গায় -18, 18 জায়গায় 36। আর বাকিগুলোর সাইন পরিবর্তন, যেমন এখানে -12 আছে, এটা +12 হয়ে গেল। এখানে 64 আছে, এটা -64 হয়ে গেল। আর পরবর্তীতে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করা। তো ডিটারমিনেন্টটা যে -18 ইন্টু 36 +12 ইন্টু 64, আলটিমেটলি রেজাল্ট আসবে 120। তাহলে আমরা 120 দিয়ে ভাগ করব। তাহলে এ বি সি এর ইনভার্স আমাদের এই রেজাল্টটা আসলো। তাহলে আমরা
প্রশ্নটা আরেকবার একটু দেখে নিই। তাহলে আমরা এই এবিসি এর ইনভার্স একটা বের করলাম। এখন আমরা এই জিনিসটা বের করব। এই জিনিসটা বের করে দেখব যে এখন যে রেজাল্টটা পেলাম এবিসি এর ইনভার্স বের করে যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে হ্যাঁ সমান সমান হয়ে গেল। তাহলে আমরা এবিসি ম্যাট্রিক্সের ইনভার্স বের করলাম। এখন আমরা পরের পার্টটা ক্যালকুলেশন করি। যে সি যেহেতু আমাদের দেয়া আছে, আমরা সি ইনভার্সটা বের করি। যে সিটা লিখে তার উপরে ইনভার্স চিহ্ন দিলাম, এখানে ইনভার্স চিহ্ন দিলাম। তো 2/2 আকারের ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সহজ, আশা করি সবাই পারো। এখানে আমি আর ডিটেলস বলতেছি না। আমরা লাস্ট পর্যন্ত সি ইনভার্স ইকুয়াল টু এটা পেলাম। একই রকমভাবে বি ইনভার্স আমরা ক্যালকুলেশন করে করে লাস্ট পর্যন্ত এটা পাবো। একই রকমভাবে এ ইনভার্সে ক্যালকুলেশন করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা পাবো। সবাই নিজেরা খাতায় ক্যালকুলেশন করে দেখে নেব। এখন এই যে তিনটা আমরা ম্যাট্রিক্স পেলাম, যে সি ইনভার্স, বি ইনভার্স, এ ইনভার্স, এদেরকে গুণ করব। তাহলে সি ইনভার্স, বি ইনভার্স, এ ইনভার্স এদের মানগুলো লিখলাম। লিখে দুইটা দুইটা করে গুণ করি। যে প্রথমে এই দুইটা গুণ করলাম, এই দুইটা গুণ করলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে এটা আসবে রেজাল্ট। আর এখানে যা ছিল এখানে তাই হুবহু রেখে দিলাম। তো পরবর্তীতে আবার এই দুইটা ম্যাট্রিক্স এখন গুণ করব। গুণ করে দেখব যে এই রেজাল্টটা আসবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো আমরা দেখতেছি এখানে সেই রেজাল্টটা আসছে, যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটাই আমরা আগে পেয়েছিলাম। তাহলে আমরা এখন বলতে পারি যে এবিসি এর ইনভার্স আমরা যেটা বের করছিলাম, আমরা সি ইনভার্স, বি ইনভার্স, এ ইনভার্সেরও রেজাল্ট এই একই জিনিসই পেলাম। তাহলে বলতে পারবো যে এই দুইটা সমান হলো, প্রমাণিত। তারপরে 39 নম্বর অঙ্কটা, সিম্পলিফাই দ্য এক্সপ্রেশন অ্যাজিউমিং দ্যাট এ বি সি অ্যান্ড ডি আর ইনভার্সেবল। ধরে নিতে হবে যে এ বি সি ডি ইনভার্সেবল, তারপরে এটাকে সিম্পলিফাই করতে হবে, মানে ভাঙিয়ে ছোট করতে হবে। তো এখানে এ বি হোল ইনভার্স আছে। আমরা একটা থিওরাম জানি যে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। আমরা এটা অ্যাপ্লাই করব। তো পরের লাইনে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স লিখছি। এখানে ব্র্যাকেট ছিল, এখানে ব্র্যাকেটটা উঠিয়ে লিখলাম। তারপরে এই সূত্রটা আমরা আবার ইউজ করব, যে এ বি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। কিভাবে? যে এটা একটা ম্যাট্রিক্স, ডি ইনভার্স নিজে একটা ম্যাট্রিক্স, আবার এই সি ইনভার্স নিজে একটা ম্যাট্রিক্স। এই দুইটার উপরে একত্রে ইনভার্স দেয়া আছে। তাহলে আমাদেরকে এই রেজাল্টটা কি হবে, যে সি ইনভার্স যে ম্যাট্রিক্সটা ছিল সেটা আগে লিখে তার উপরে ইনভার্স চিহ্ন দিতে হবে, এবং ডি ইনভার্স যে ম্যাট্রিক্সটা ছিল সেটার উপরে আবার ইনভার্স চিহ্ন দিতে হবে এই সূত্রটা ইউজ করে। তাহলে আমরা এভাবে লিখলাম। লেখার পরবর্তী লাইনে যে আমরা এ ইনভার্স আর এ দুইটা পাশাপাশি আছে। আমরা জানি একটা ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণ করলে রেজাল্ট আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আই লিখলাম। তারপর এখানে একটা ম্যাট্রিক্সকে দুইবার ইনভার্স করা হয়েছে। প্রথমে সি ইনভার্স, সেই ইনভার্সকে আরেকবার ইনভার্স করা হয়েছে। তা আমরা এটাও একটা থিওরি জানি যে একটা ম্যাট্রিক্সকে দুইবার ইনভার্স করলে আবার সেই আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে। তাহলে আমরা সি ইনভার্সের উপরে আরেকবার যেহেতু ইনভার্স দেওয়া আছে, আমরা এটাকে সি লিখতে পারবো। একই রকমভাবে এখানেও যে ডি ইনভার্স তার উপরে আবার ইনভার্স দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ডি লিখলাম, আর শেষে ডি ইনভার্সটা রয়ে গেল। তো যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে আসছে, আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সে ফেরত আসে। তো ধরে নিলাম যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে এই ম্যাট্রিক্সের সাথে গুণ হয়েছে, তাহলে বি ইনভার্স যা ছিল বি ইনভার্স রয়ে গেল। আর এপাশে আমরা আবারও একই জিনিস দেখি, একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়েছে, তাহলে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। আবারও এখানে আমরা দেখতেছি একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করা হয়েছে, তাহলে আমরা এখানে আরেকটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম। তো আবারও যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সের গুণ করলে রেজাল্ট ওই ম্যাট্রিক্সটাই থাকে, তাহলে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দুইটা মিলেও যদি আমি বি ইনভার্সের সাথে গুণ করি, রেজাল্ট বি ইনভার্সই থাকবে। তাহলে এই যে আমাদের সিম্পলিফাই হয়ে গেল। তারপরে 48 নম্বর অঙ্কটা, যে শো দ্যাট দ্য ম্যাট্রিক্স বড় হাতের এ ইকুয়াল টু এ বি সি ডি স্যাটিসফাই দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, অর্থাৎ এ স্কোয়ার বের করব,
তারপর এ ম্যাট্রিক্সকে মাইনাস এ প্লাস ডি দিয়ে গুণ করব, তারপর আইডেন্টিটি ম্যাট্রিক্সকে এডি মাইনাস বিসি দিয়ে গুণ করব, গুণ করে দেখব যে সব রেজাল্টটা জিরো ম্যাট্রিক্স আসে কিনা, 2/2 আকারে একটা জিরো ম্যাট্রিক্স আসে কিনা। তাহলে প্রথমে এ স্কোয়ারটা বের করে নিলাম, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তারপরে একবার এ লিখলাম, দ্বিতীয়বার এ লিখলাম। ম্যাট্রিক্সের গুণ যেভাবে করে সেভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে, যে প্রথমে এ দিয়ে এই রো দিয়ে এই কলামকে গুণ করলে আমাদের এ ইন্টু এ সমান এ স্কোয়ার, তারপর বি আর সি গুণ করলে বিসি, এরকম করে যেভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করে এভাবে যদি গুণ করি তাহলে আমাদের এ স্কোয়ার ইকুয়াল টু এটা আসবে। তো এই স্কোয়ারটা যেহেতু আলাদাভাবে একটু বড় ছিল এজন্য আলাদাভাবে বের করে নিলাম। তো এখন আমরা দেখি যে লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল এ স্কোয়ার মাইনাস এ প্লাস ডি ইন্টু এ প্লাস এডি মাইনাস বিসি ইন্টু আই। তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা একটু আগে আমরা বের করেছি, সেটা লিখলাম, এখানে এ এর ভ্যালুটা লিখে দিলাম, আর এখানে 2/2 আকারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখলাম। তো এটা তো যা আছে তাই, এ প্লাস ডি দিয়ে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ করতে হবে এই ম্যাট্রিক্সের। তো এ প্লাস ডি দিয়ে আমরা এ কে গুণ করলে এ স্কোয়ার প্লাস এডি আসে, বি কে গুণ করলে এ বি প্লাস বিডি আসে, এরকম করে প্রত্যেকটা এন্ট্রির সাথে গুণ করা হয়েছে। একই রকমভাবে এডি মাইনাস বিসিকে দিয়ে আমরা প্রত্যেকটা এন্ট্রিকে গুণ করব, 1কে গুণ করলে এটাই আসে, জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যায়, তো এখানেও জিরো আছে, জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যায়, তো আবার লাস্টে 1 এর সাথে গুণ করলে এডি মাইনাস বিসি থাকে। তো এখন এই পুরো জিনিসটা একসাথে আমি করতেছি, যোগ করতেছি, যে এই তিনটা ম্যাট্রিক্স একত্রে যোগ করব। তাহলে এন্ট্রি বাই এন্ট্রি অবশ্যই এ স্কোয়ার প্লাস বিসি এর সাথে, এখানে যেহেতু একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা যদি আমি ভিতরে নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার মাইনাস এডি, এই যে এখানে এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিডি, তারপর আবার লাস্টে এখানে আছে এডি মাইনাস বিসি, তাহলে এডি মাইনাস বিসি। তাহলে প্রথম এন্ট্রিটা আমাদের হয়ে গেল। একই রকমভাবে এ বি প্লাস বিডি, তারপর এখানে যেহেতু মাইনাস আছে -1 দিয়ে এটা গুণ করলে এটা মাইনাস এ বি মাইনাস বিডি হবে, আর এটা 0। তাহলে যেগুলো সবগুলো লিখলাম, এরকমভাবে প্রত্যেকটা এন্ট্রি বাই এন্ট্রি যোগ করব পরেরগুলোও। এই যে এখানে এটা এটা এই তিনটা মিলে একসাথে এখানে এটা আসছে, তো খেয়াল রাখতে হবে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে সেই মাইনাসটা সহকারে লিখলে এটা মাইনাস এসি মাইনাস সিডি হয়ে যাচ্ছে। তো এরকমভাবে চারটা এন্ট্রি যদি আমি যোগ করি তারপরে দেখব কাটাকাটি যাবে। আমরা দেখি যে এখানে এ স্কোয়ার আছে, এখানে মাইনাস এ স্কোয়ার আছে, এখানে বিসি আছে, এখানে মাইনাস বিসি আছে, এখানে এডি আছে, এখানে মাইনাস এডি আছে, আলটিমেটলি সবগুলো কাটাকাটি চলে গেল, সবগুলো কাটাকাটি করে জিরো চলে আসলো। এরকম এখানে সবগুলো কাটাকাটি চলে যায়, জিরো থাকে, এরকম সবগুলো কাটাকাটি চলে যায়, জিরো থাকে। এভাবে আমরা দেখতেছি যে প্রত্যেকটা এন্ট্রি জিরো হয়ে গেছে, তার মানে আলটিমেটলি এটা একটা জিরো ম্যাট্রিক্স হয়ে গেছে। জিরো ম্যাট্রিক্সকে আমরা বড় হাতের ও দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসলো, প্রমাণিত। তারপরে assuming all matrices are n by n আকারের ম্যাট্রিক্স and inversible, solve for d, যতগুলো এখানে ম্যাট্রিক্স মেনশন করা আছে সবগুলোই n by n আকারের ম্যাট্রিক্স, অর্থাৎ একটা স্কয়ার ম্যাট্রিক্স বলে দেওয়া আছে, এবং এদেরকে সবাইকেই ইনভার্স করা সম্ভব। তাহলে d এর ভ্যালুটা বের করতে হবে। তো আমরা দেখি d টা আছে হলো শুধু এখানে, তাহলে আমাদের যেটা করতে হবে যে ডি এর সামনে যেগুলো আছে এগুলোকে সরাইতে হবে, ডি এর পরে যেগুলো আছে এগুলোকেও সরাইতে হবে। তো প্রথমে একটা করে কাজ করি, পরে একসাথে দুই পাশে কাজ করতে পারবো। আগে জিনিসটা একটু দেখাই যে আমাদের প্রথম টার্গেটটা আমরা নেই যে আমরা ট্রান্সপোজ অফ সি এটাকে আমরা দূর করব। তাহলে আমরা এই যে এই ম্যাট্রিক্সটার সাথে এই পাশে সমান সমান এর পাশে যা আছে এই পুরোটার সাথে আমরা ট্রান্সপোজ অফ সি এর ইনভার্স দ্বারা গুণ করব। তো খেয়াল রাখতে হবে আমাদের এখানে যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের বাম পাশে আমি এটা দিয়ে গুণ করছি, তাহলে আমাদেরও এই পাশে যেটা ছিল যে ট্রান্সপোজ অফ সি, তাহলে এই ট্রান্সপোজ অফ সি এর বাম পাশেই অবশ্যই আমাকে এই ট্রান্সপোজ অফ সি এর ইনভার্স দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই ম্যাট্রিক্স সমান সমানের এই পাশে আমরা বাম পাশে গুণ করলাম
ট্রান্সপোজ অফ সি এর ইনভার্স দিয়ে, আবার এখানে যেটা আছে এটারও বাম পাশে গুণ করলাম ট্রান্সপোজ অফ সি এর ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে। এই ডান পাশ এবং বাম পাশ এটা খেয়াল রাখাটা খুবই জরুরি, যদি উল্টা পাশে গুণ করা হয় তাহলে কিন্তু আর রেজাল্ট হবে না। তো এই পাশেও বাম পাশে গুণ করলাম, এই পাশেও আমার বাম পাশে গুণ করতে হলো। তারপরের লাইনে আমরা দেখি যে এই ট্রান্সপোজ অফ সি এটা একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্সের সাথে গুণ হচ্ছে, তাহলে এটা অটোমেটিক্যালি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, একই রকমভাবে এই জিনিসটাও আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে সেই ম্যাট্রিক্সই থাকে, সে কারণে আমরা দেখতেছি এই আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে পুরো ম্যাট্রিক্সটাকে গুণ করলে যা ছিল তাই থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আর লেখা হয় নাই। আর এপাশে আইডেন্টিটি ম্যাট্রিক্স যা ছিল তাই, এখানে তো কারোর সাথে গুণ হয় নাই। তারপরের কাজ আবারও আমাদের টার্গেট নিতে হবে, যে এরপরে হলো আমাদের এই বি ইনভার্সটাকে দূর করতে হবে। তো এই পুরো ম্যাট্রিক্সের সাথে আমরা বি দিয়ে বাম পাশে গুণ করব। তো আমরা যদি বি দিয়ে বাম পাশে গুণ করি, আমাদের এই পাশেও এই যে আই ছিল, এই আই এর বাম পাশে আমি বি দিয়ে গুণ করলাম। তো এখন আমি যেটা করতে চাচ্ছি যে একসাথে আমি দুই পাশে কাজ করতে চাচ্ছি, একটা একটা করে করলে অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি একসাথে দুই পাশে কাজ করতে যাচ্ছি। তাহলে টার্গেটটা কি, যে আমি বাম পাশ থেকে বি ইনভার্সকে টার্গেট করব যে এটাকে এলিমিনেট করব, আবার ডান পাশ থেকে সি টু দি পাওয়ার -2 এটাকে টার্গেট করব যে এটাকেও আমি দূর করব, তাহলে দুই পাশ থেকে একসাথে দুইটা দূর হয়ে যাবে। তো আমার যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সের, এই যে এখানে সেই ম্যাট্রিক্সটা লেখা আছে, সেই ম্যাট্রিক্সের আমি বাম পাশে বি দিয়ে গুণ করলাম, বাম পাশে বি দিয়ে গুণ করলাম, আর ডান পাশে সি স্কয়ার দিয়ে গুণ করলাম। তো মাঝখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে সি টু দি পাওয়ার -2 আছে, এই সি টু দি পাওয়ার -2 কে ইচ্ছা করলে আমি এভাবে লিখতে পারি যে সি স্কয়ার তার উপরে ইনভার্স চিহ্ন। এটা কেন লিখতে পারি, এরকম একটা থিওরাম আমরা পড়ছি যে কোনো একটা ম্যাট্রিক্সের উপরে যদি পাওয়ার দিয়ে তারপর কি ইনভার্স দেই সেটা যে কথা, আবার ওই ম্যাট্রিক্সের উপরে মাইনাস ওই পাওয়ারটা লেখা একই কথা, অথবা আগে ইনভার্স করে পরে পাওয়ার লেখাও একই জিনিস। তাহলে এই জিনিসটাকে আমি সি টু দি পাওয়ার -2 কে ইচ্ছা করলে আমি এই সি স্কয়ার এর উপরে ইনভার্স আকারে লিখতে পারি। তাহলে আরেকবার দেখি যে আমরা এখানে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা লিখে তার বাম পাশে আমি বি এবং ডান পাশে সি স্কয়ার দিয়ে গুণ করলাম। তাহলে এখানে আমার যে সমান সমানের পাশে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের বাম পাশে বি দিয়ে এবং ডান পাশে সি স্কয়ার দিয়ে গুণ করলাম। তো বাম পাশ এবং ডান পাশ এটা খুবই গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে। তো এখন যখন গুণ করা হয়ে গেল, তারপরে আমাদের কাজ বি আর বি ইনভার্স মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, আবার এই যে সি স্কয়ার আর সি স্কয়ারের ইনভার্স এইটা মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। আর এখানে যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স ছিল, এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে অন্য ম্যাট্রিক্সগুলোর গুণ করলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ বি আর সি স্কয়ার থেকে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সটার সাথে গুণ হয়ে গেল। আবারও যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে আবারও এখানেও একই কাজ হবে, এখানেও আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, এখানেও আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যা ছিল সেটাই থেকে যাবে, তাহলে এই জিনিসটা রয়ে গেল আমাদের। এবার এখান থেকে আমাদের টার্গেট হলো এবার এ স্কয়ারকে দূর করব আর এখানে ট্রান্সপোজ অফ বি কে দূর করব। তাহলে এই জিনিসের সাথে আমি বাম পাশে এ স্কয়ারের ইনভার্স দিয়ে গুণ করব, ডান পাশে ট্রান্সপোজ অফ বি এর ইনভার্স দিয়ে গুণ করলাম। তাহলে আমাকে আগে এখানে যে বি সি স্কয়ার ছিল সেই বি সি স্কয়ারের বাম পাশে আমি এ স্কয়ারের ইনভার্স এবং ডান পাশে ট্রান্সপোজ অফ বি এর ইনভার্স দিয়ে গুণ করব। আবার সেম কাজ আগের মতো, এরা মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, এই দুইটা মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। এখানে আমি সরাসরি লিখছি, এখানে আর আই লিখি নাই, আই না লিখলে সরাসরি লিখলেও কোনো সমস্যা নাই, যদি বুঝতে পারো প্রথমে একবার দুইবার লেখার পরে এরকম যদি পরে না লিখে কোনো সমস্যা নেই। আর এটাকে সাজিয়ে লিখলাম যে আমরা জানি এ স্কয়ারের উপরে ইনভার্স, এটাকে এ টু দি পাওয়ার -2 লেখা যায় এই থিওরামটা অনুযায়ী, আর এটা যেভাবে ছিল সেভাবেই আছে।
এখন আমাদের রয়ে গেল এই ইকুয়েশনটা। এখান থেকে আবার টার্গেট নেব, আবার বি কে দূর করব আর এ টু দি পাওয়ার -2 এটাকে দূর করব। আবারও এ টু দি পাওয়ার -2 কে এ স্কয়ারের ইনভার্স আকারে লেখা যায়। তাহলে আমাদের মাঝখানের এই অংশটার সাথে আমরা বাম পাশে বি ইনভার্স দিয়ে গুণ করব, ডান পাশে এ স্কয়ার দিয়ে গুণ করলাম। একই রকম ভাবে এই পাশে যেটা আছে সেটার সাথে আমি বাম পাশে বি ইনভার্স দিয়ে এবং ডান পাশে এ স্কয়ার দিয়ে গুণ করলাম। তাহলে সেম ওয়েতে আবারও এই দুইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, এই দুইটা মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। আর এখানে যা ছিল এভাবে থাকলো। তাহলে আমাদের সমান সমানের এই পাশে আর শুধু এই জিনিসটা রইলো। তাহলে এটাকে আমার মনে হয় এতক্ষণে বোঝার কথা কিভাবে এলিমিনেট করতে হবে, যে এখন আমাদের আর ডান পাশে কিছু নাই ডি এর, তাহলে এই পাশে এলিমিনেশন করার কিছু নাই। এখানে এ আছে আর সি ইনভার্স আছে, তাহলে দুইবার এই কাজটা আমাকে করতে হবে, যে প্রথমে এ কে দূর করার জন্য আমাকে এ স্কয়ার দিয়ে বাম পাশে গুণ করতে হবে। তাহলে এই পুরো জিনিসটার সাথে এই এ কে দূর করার জন্য আমার এর ইনভার্স দিয়ে বাম পাশে গুণ করলাম। তাহলে সমান সমানের এই পাশেও বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করলাম। তাহলে পরের লাইনে এই দুইটা মিলে আবার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, চলে গেল। তারপরে সি ইনভার্স থাকলো। তাহলে সি ইনভার্সকে দূর করার জন্য আমরা উভয় পক্ষে বাম পাশে সি দিয়ে গুণ করলাম, এই যে এখানেও সি দিয়ে গুণ করলাম। তাহলে পরের লাইনে আবার সি ইনভার্স মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে ডি গুণ করলে ডি থেকে যায়। আর এপাশে যে জিনিসটা থেকে যায় এটাই হলো তাহলে আমাদের, আর তাহলে সি ইনভার্স মিলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, আর লাস্ট পর্যন্ত আমরা তাহলে ডি পাই। আর এপাশে যে জিনিসটা আমাদের লাস্ট পর্যন্ত থাকলো এটাই আমাদের ডি এর ভ্যালু। এখানেই অঙ্ক শেষ। তারপরে 50 নাম্বার অঙ্কটা আমি এখানে শুধু রেজাল্টটা লিখে দিলাম। 50 নাম্বার অঙ্কটা আরো ছোট তুলনামূলক, এটা রেজাল্ট আসবে, এভাবে অঙ্ক করলে হবে। তো সবার একটা কাজ থাকবে যে এই যে এত বড় করে অঙ্কটা করা হলো, এই এত বড় না করেও খুব ছোট নিয়মে অঙ্কটা করা যায়। তো এটা নিজেদের টাস্ক থাকবে বের করা, যে কিভাবে করলে বা কোন সিস্টেম ফলো করলে আমি অঙ্কটাকে খুব ছোট 2-3 লাইনে করে ফেলতে পারবো। এই জিনিসটা নিজেদের খুঁজে বের করার দায়িত্ব থাকবে। তবে যদি এভাবে বড় করে করা হয় কোনো সমস্যা নাই, অঙ্ক হয়ে যাবে।